আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, শেখ হাসিনা ক্ষমতায় আসবে, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, আপনি ঠেকে রাখতে পারবেন না। বিএনপি যে ভেতরে ভেতরে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করতেছে না, এটা হতেই পারে, কারণ এই যে এনসিপি বৈষম্য বিরোধী এগুলো হাওয়াই মিঠাই, এগুলো শুক্রে শুক্রে গজে ওঠা 8 দিনের দলে রাজ আছে কাল নেই। ওই যে সরোয়ার ফারুকি নাকি গীতার ফারুকি অস্ট্রেলিয়া ভেঙে গেছে, তারপর আরো কে কে যেন কোন দেশে ভেঙে গেছে, এরা চলে যাবে, এরা চলে যাবে, এরা তো রাজনীতিবিদ না, এরা হচ্ছে দুধের মাসি হিসেবে, গোলাম ইবনে গোলাম হিসেবে আসছে, আর ইউনুসের গোলাম হিসেবে আসছে, এরা ওয়াকার সাহেবের গোলাম হিসেবে আসছে, গোলাম ইবনে গোলাম হিসেবে আসছে, এরা তো রাজনীতিবিদ না, এরা এক সময় চলে যাবে। দেশে থাকবে কে? বিএনপি কে থাকতে হবে। বিএনপি কে দেশে যদি রাজনীতি করতে হয় অবশ্যই আওয়ামী লীগের সাথে তাদের আলোচনা টেবিলে বসতে হবে। কারণ আমি যত কথাই বলি না কেন, যত গল্পই করি না কেন, দিন শেষে আওয়ামী লীগ বিএনপি এই দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে, এটা আমরা দেখেছি, এটা আমরা দেখলাম। দিন শেষে বিএনপির আওয়ামী লীগই থাকবে, কোনো দল থাকতে পারবে না। এইবার বিএনপি একটা দুর্বল দল, তার জন্য জামাত এতগুলো আসন পেয়েছে, আমার ভাবির পোলার এতগুলো আসন পেয়েছে। কারণ জামাতের এখন শুধু তারেক রহমানের মেরুদণ্ড ভাঙা না, পুরো বিএনপির মেরুদণ্ড ভাঙা এখন, তার জন্য এই আসনগুলো দিতে হয়েছে। তাহলে এই ভাবির পোলাদের দেখে যদি বিএনপি ভয় পায়, ওই জামাতকে দেখে যদি ভয় পায়, তাহলে আওয়ামী লীগকে দেখে তাদের ভয় পাওয়ার কারণ থাকতেই পারে। কারণ এই দেশে তো আওয়ামী লীগই নিয়ন্ত্রণ করবে একসময়। আমরা যত গল্পই করি, যে যত গল্পই করুক, এই দেশের কিন্তু যারা কট্টর আওয়ামী লীগ তারা বলেছিল যে বিএনপি আর কোনোদিন ক্ষমতায় আসবে না, কিন্তু আমরা বলেছিলাম না, এই দেশে বিএনপির অবস্থান ছিল, আছে এবং থাকবে। এমনি এখনো বলতেছি, এখন যারা বলতেছে জয় বাংলা স্লোগান চলবে না, শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারবে না, আওয়ামী লীগ আসবে না, তাদের স্পষ্ট, তাদের 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 বিষয়ে স্পষ্ট বার্তা যে কারো বাবার ক্ষমতাই নেই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বাইরে রাখা। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, শেখ হাসিনা ক্ষমতায় আসবে, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, আপনি ঠেকে রাখতে পারবেন না। পুলিশ দিয়ে, আর্মি দিয়ে আর নির্যাতন করে যদি কোন দলকে আটকিয়ে রাখা যেত, কোন দলকে যদি ঠেকিয়ে দেওয়া যেত, তাহলে তো বিএনপি ক্ষমতায় আসার কথা না, তাহলে তো জামাত আসার তো প্রশ্নই আসে না, বিএনপি আসার কথা না। সেই বিএনপি কিন্তু 17 বছর পর হলে ক্ষমতায় আসছে, তাহলে আওয়ামী লীগ কেন আসবে না? যে আওয়ামী লীগের এমন কোন গলি নাই, এমন কোন গলিতে এমন কোন ঘর নাই যে তার সমর্থক নাই। প্রত্যেক গলিতে তার কর্মী আছে, কর্মী কর্মী, প্রত্যেক গলিতে তার কর্মী আছে, আর প্রত্যেক ঘরে তার সমর্থক আছে আওয়ামী লীগের। বাংলাদেশে যদি 3 কোটি ঘর থাকে, প্রত্যেক ঘরে একজন করে আওয়ামী লীগের সমর্থক আছে। আর বাংলাদেশে যদি 1 কোটি গলি থাকে, তাহলে প্রত্যেক গলিতে একটা করে তার কর্মী আছে। বাংলাদেশে যদি লাখো গ্রাম থাকে, কোটি লাখো লাখো গ্রাম থাকে, সেই গ্রামে তার লক্ষ লক্ষ নেতা এবং কর্মী রয়েছে। আপনি সেই দলটাকে নিষিদ্ধ করে, তাও আবার নির্বাহী আদেশে, তথাকথিত ডক্টর ইউনূসের এই আদম ব্যাপারের আমলের, মানে যাকে কোনো স্বীকৃতি নেই, তার কোনো বৈধতাই নেই, আপনি কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন? স্বাধীন বাংলাদেশে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, যে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, এবং যে আওয়ামী লীগকে পয়দা করেছে ছাত্রলীগ, সেই আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে আপনি নিষিদ্ধ করে দিবেন বাংলাদেশে, আর সেটা নিষিদ্ধ হয়ে থাকবে বা নিষিদ্ধ করে রাখবে, এটা অন্তত যারা বর্ষিয়ান রাজনীতিবিদ, যারা দীর্ঘ সময় রাজনীতিতে থাকতে চায়, তারা এটা চিন্তা করতে পারে না। যারা মনে করে আজকে আসি কালকে থাকলাম কি থাকলাম না, তারা এটা ভাবতে পারে। তো এই জন্য বিএনপি কে তো অবশ্যই তাদের ছাড় দেওয়ার কথা বলতে হতে পারে, যদিও বিএনপি ছাড় দিচ্ছে না। আমরা ওটা মির্জা ফখরুল সাহেবের ওই বক্তব্য, আমরা এগুলা নির্বাচনের আগের দিন তারেক রহমানের বয়ান শুনেছি, ওই রকম মিষ্টি কথা শুনেছি। তিনি বলেছিলেন এই দেশে সব দলের মানুষ থাকবে, সব ধর্মের মানুষ থাকবে, ভিন্ন মত থাকবে, এমন কিও বলেছেন বিশ্বাসী অবিশ্বাসী থাকবে, নাস্তিকদের পক্ষে বলেছেন। কিন্তু ক্ষমতায় আসার পর তিনি তার কথা রাখেননি, এগুলো মিষ্টি কথা। তো মির্জা ফখরুল সাহেব কি বলেছেন, এই কথার গুরুত্ব কতটুকু আমি জানি না, কিন্তু তিনি ঠেকিয়ে রাখতে চাইলেও আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখা যাবে না। তাই যেটা আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না, তার সাথে আলোচনায় বসা ভালো এবং বুদ্ধিমানের কাজ। যদি তারা তা না করে, তারপরও বিএনপি আসবে, মানে তারপরও আওয়ামী লীগ আসবে। আমি বারবার বলছি বিএনপি আসবে। মনে করেন যে 10 বছর 15 বছর আবার আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, পরে কিন্তু আবার এই বিএনপি আসবে, আপনি নিশ্চিত থাকেন, এই বিএনপি আবার আসবেই। তেমনি এই আওয়ামী লীগ আবার আসবেই, ঘুরে ফিরে এরাই আসবে। বাংলাদেশের মানুষ যদি আপনি মনে করেন জামাতকে এই দেশের মানুষ মেনে নেবে না, বহুত গবেষণা হয়েছে এই বাংলাদেশে, জামাতকে নিয়ে বহুত গবেষণা হয়েছে, ইউনূসকে নিয়ে বহুত গবেষণা হয়েছে। 18 মাস ইউনূসকে রেখে গবেষণা করা হয়েছে আদতে জামাতকে ক্ষমতায় বসানোর জন্য। কিন্তু জানে যে এই দেশে জামাতকে ক্ষমতায় বসাইলে 1 সপ্তাহ টিকবে না, এই দেশে মানুষ যুদ্ধ ঘোষণা করবে, এই দেশে মানুষ মেনেই নিবে না। আমি তো ঘোষণা আগেই করে রেখেছিলাম যে জামাত যদি ক্ষমতায় আসে, তাহলে জামাত যেদিন সরকার ঘোষণা করবো ওই দিন থেকে আমি এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো বলে দিয়েছিলাম। যেরকম আমি যদি শেখ ফরিদ আওয়ামী লীগ না করে এটা বলি,
তাহলে আওয়ামী লীগ যারা করে তারা বসে থাকবে, তারা যুদ্ধ ঘোষণা করবে না? যারা ছাত্রলীগ করে তারা যুদ্ধ ঘোষণা করবে না? যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা যুদ্ধ ঘোষণা করবে না? অবশ্যই করবে। তো এই দেশে বিএনপি যেহেতু রাজনীতি তাদের করতে হবে আগামীতে, অবশ্যই আওয়ামী লীগকে তাদের স্পেস দিতে হবে। দেবে কিনা আমি জানি না, স্পেস দিতে হবে। আর যদি না দেয়, আওয়ামী লীগ স্পেস নিবেই, আজ হোক কাল হোক। স্পেস দিলে সহজে আসবে, স্পেস না দিলে তারা আরো ভয়ঙ্কর রূপে ফেলবে। আপনি যখন একটা বাঁধ কেটে দিবেন, পানিটা তার সহজ গতিতে আসবে, নদীর পানি। যখন আপনি বাঁধটা শক্ত করে বাঁধার চেষ্টা করবেন, তখন সে সবকিছু ভেঙে নিয়ে তলিয়ে ডুবিয়ে ভাসিয়ে দিবে। আওয়ামী লীগ তখন সেভাবে আসবে, বন্যার মতো আসবে, শৈলাবের মতো আসবে। কিন্তু আপনি যদি তাকে সহজভাবে আসতে দেন, সেটা হয়তো বন্যা হবে না, সাধারণ পানির স্রোতের মতো, বৃষ্টির স্রোতের মতো, আপনার জন্য বিপদ হবে না। কিন্তু যদি এই আওয়ামী লীগকে তারা বাধা দেয়, অবশ্যই আওয়ামী লীগ বন্যা, শৈলাব, ভূমিকম্পের মতো তারা চলে আসবে, ঠেকে রাখতে পারবেন না। জি, একটা তির্যক প্রশ্ন আছে, এই প্রশ্নটা আপনার সামনে একটু তুলতে চাই। একজন দর্শক বলছেন, যেখানে পালিয়ে যাওয়ার নেত্রী মুখ দেখাতে ভয় পাচ্ছে, সেখানে কিছু পাগলা সমর্থক আশা করছে হাসিনা আসবে। আমি এই তির্যক প্রশ্নটা আপনার মুখে, কারণ আওয়ামী লীগ এই সমস্ত জবাব দিচ্ছি। এদের তখন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, আমরা যখন বলতাম বিএনপি ক্ষমতায় আসবে, তখন আওয়ামী লীগের লোকজন এই ধরনের কথা বলতো, এই ধরনের ফালতু কথা, ফাত্রা কথা বলতো। শেখ হাসিনা মুখ কেন দেখায় না? আরে ভাই, মুখ দেখায় নাই তাতেই বাংলাদেশ কাইপা যায়। মুখ দেখালে ক্ষমতায় থাকতে পারবা? শেখ হাসিনা যেদিন মুখ দেখাবো, এরাই দেখবেন কি আওয়ামী লীগ আগে যোগ দিবে। যে লোক এনে কমেন্টস করছে না, সেই আগে গিয়ে যোগ দিবে আওয়ামী লীগে। আমি শেখ ফরিদ আওয়ামী লীগে যোগ দিব কিনা সন্দেহ আছে। আপনি যোগ তো দিবেনই না। এরাই গিয়ে আগে, আপনার আগে গিয়ে দৌড়া এই লেখে রাখেন না, ঠিক না? ছবি দেখাইতে বলেন, আমি গ্যারান্টি দিতে পারি। যে লোক কমেন্টস করছে তার ছবি দেখাইতে বলেন, তার ছবি আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন। আওয়ামী লীগ যেদিন ক্ষমতায় আসবে, এর বাপ চাচা সে নিজেকে আওয়ামী লীগে যোগ দিবে, শেখ হাসিনা পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। আওয়ামী লীগ, আমি যখন বিএনপির কর্মীদের সামনে বলতাম যে না বিএনপি ক্ষমতায় আসবে, খোদ বিএনপি বিশ্বাস করতো না, খোদ বিএনপির নেতা কর্মী বিশ্বাস করতো না। বিএনপি ক্ষমতায় আসছে না, তেমনি এখন শেখ হাসিনা মুখ পালায় আছে, মানে শেখ হাসিনা পালিয়ে গেছে, মানে আমরা নাই, আমরা মুখে কথা বলতেছি না। ওয়াকার সাহেবকে বেড়াকে ফিরে যেতে যাও বাবির পোলারা, তারপর কার সেটাকে ভাঙে খুঁজে বাবা। শেখ হাসিনা যখন আসবে, তখন তোমার আব্বা, খাল্লা, মামু, ফোবারা সব পাকিস্তান পালায় যাবে। আর শেখ হাসিনা পালায় যায় নাই, শেখ হাসিনাকে হেলিকপ্টারে পাঠানো হয়েছে। পালায় গেছিল গোলাম আজম, আর মুসলেখা দিয়ে গেছিল আজকে তারেক রহমান। এই আজকে তারেক রহমান মুসলেখা দিয়ে পালায় গেছিল। একবার না, বিমানে যাওয়ার সময় 3বার মুসলেখা দিয়েছিল। 17 বছরে পরে এসে প্রধানমন্ত্রী হয়েছে। আর শেখ হাসিনা কিন্তু মুসলেখা দিয়ে যায় নাই। আপনাদের লোকজনই বলেছে যে তিনি ভ্যানিটি ব্যাগে, তার পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে পুরে নিয়ে গেছে। আর যে ব্যক্তি প্রশ্ন করেছেন তাকে বলি, আপনাদের যে পীর আছে না, পিনাকি, পিনাকির আব্বা ফ্রড মাজার বলছে যে আপনারা আমেরিকার কথায় ক্ষমতায় আসছেন। এত গল্প কম করেন। শেখ হাসিনাই বরং প্রকৃত, তিনি প্রমাণ করে দিয়েছেন যে বিদেশি শক্তির সামনে মাথা নিচু করা যাবে না, ক্ষমতা না থাকলেও না। শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছে। বরং আপনারাই সারা জীবন আমেরিকার বিরোধিতা করছেন, এখন আমেরিকার পা চাটেন, চুমা দেন, আমেরিকার পায়ে চুমা দেন। এটা আমি বলি নাই, ফরদ মাজার বলছে আপনাদের জন্য। শেখ হাসিনা আসবে কি আসবে না, বেড়াকে ফিরে যেতে দেন। আরেকটা জিনিস বলি, সেনাবাহিনীর লোকজন কিন্তু পালায় যায় শেষে। মইনুল আহমেদ এখন কোথায়, তার জেনারেলেরা কোথায়? ওয়াকার সাহেবকে পালায় যেতে হবে। তখন আপনারা কোথায় যাবেন আমরা জানি। আওয়ামী লীগটা তো জায়গা আছে ভারতে যাওয়ার, আপনারা কোথায় যাবেন সেই চিন্তা করেন। শেখ হাসিনার চিন্তা করেন না। এই দেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কেউ ঠেকে রাখতে পারবে না। আপনি যিনি প্রশ্ন করছেন, আপনি আপনার বাবারে প্রশ্ন করেন যে আওয়ামী লীগ কাহাকে বলে, কত প্রকার, কি, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। আপনি জামাতকে যায় প্রশ্ন করেন গা, আপনি আসেন দেখি, আপনার ছবিটা দেখেন না, আমরা একটু দেখি। যারা বলতেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, শেখ হাসিনা পালাই গেছে, তো পালাই যায় নাই। কেউ বলে যে না, ইতিহাস আর ফিরে আসে না, শেখ হাসিনা ইতিহাস বানাবে। শেখ হাসিনা ইতিহাস পাল্টানোর জন্য ক্ষমতায়, আপনি লিখে রাখেন। এই বাংলাদেশে আমি সবার আগে আমি বলেছি, যখন আওয়ামী লীগের লোক আমার কথা বিশ্বাস করতো না, তাহলে বলে রাখি আপনাকে, আমি বলেছিলাম যে শেখ হাসিনাকে এত বড় সংবর্ধনা দিতে হবে যে বাংলাদেশের ইতিহাসে না হয়েছে, না ভবিষ্যতে হবে, এত বড় সংবর্ধনা। এবং এও বলেছি যে বিমানবন্দর থেকে তিনি আসতে পারবেন না, তাকে ওই যে তাবলিগ যেখানে হয়, ইস্তেমার ময়দান, সেখানে গিয়ে সংবর্ধনা দিতে হবে শেখ হাসিনাকে, তাও আবার 3 দিন। এটা লিখে রাখেন, আমার কথা লিখে রাখেন। ওগুলো বলে আত্মতৃপ্তি নিতে পারেন। আপনাদের গোলাম আজম পালাই ছিল 75 সাল পর্যন্ত, নিজামীরে খুঁজে পাওয়া যায় নাই। 75 সাল পর্যন্ত সাইদিরে খুঁজে পাওয়া যায় নাই। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আসছেন, কে কোথায় ছিলেন আমরা এটা জানি। আপনাদের এত বড় মর্দ হয়েছে, আমারের দেশ নাকি আমার দেশ পত্রিকার সম্পাদক কোথায় গেছিল? হ্যাঁ, গোলাম আজমের পোলারা কোথায় পলাই যায়? এখনো গোলাম আজমের পোলা 2টা লন্ডনে গিয়ে নাগরিকত্ব নিয়ে বসে আছে, ওগুলো আমরা জানি। ওগুলো আমাদের সামনে বললেন, ওগুলো আপনাদের কাছে, আপনারা এগুলো বলে তৃপ্তি দিতে পারেন, কিন্তু আমরা জানি, আমরা দেখে আসতেছি। কত ক্ষমতা ধর দেখলাম,
সকালে ক্ষমতা ধর, বিকেলে কলিমুদ্দি হয়ে যায়, আবার বিকেলের কলমুদ্দি তারপর থেকে সকালে থেকে মন্ত্রী হয়ে যায়। এগুলো চাপা মাইরেন না, ঠিক আছে? এগুলো পইলে আত্মতৃপ্তি নিতে পারেন, আপনি দেখতে পারবেন আমার কথা সত্য না মিথ্যা, আপনি সাক্ষী দিয়েন। আর যদি সম্ভব হয় ওই দর্শকরা এখানে ছবি দেখাইতে বলেন, আমরা সেই ছবিটা রেখে দিই, একদিন দেখবো আমার কথা সত্য হয় কিনা। ওগুলো বলে কোনো লাভ নাই। আর এটা আমার জন্য তির্যক কিছুই না, আমি আওয়ামী লীগ করি না, আমার জন্য তির্যক কিছুই না এই প্রশ্ন। তবে আসবে, ঠিক যেমন বিএনপি ক্ষমতা আসবে বলছিলাম, বিএনপি লোক বিশ্বাস করে নাই, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, আওয়ামী লীগের লোক বিশ্বাস করে না। তা আপনি এটা বলতেই পারেন, আওয়ামী লীগের অনেক লোক বিশ্বাস করে না যে শেখ হাসিনা ক্ষমতায় আসবে, বলে 10 বছর 20 বছর লাগবে। কিন্তু আমি জানি এই সরকার বেশি দিন টিকবে না।